প্রিয় শ্রোতা, প্রতিদিনের মতো আমি আজও আপনাদের সামনে এসে উপস্থিত হয়েছি সমসাময়িক বিষয় নিয়ে আলোচনা করার জন্য। আজকের আলোচ্য বিষয় হচ্ছে আমার বাংলাদেশে আরেকটা প্রতিবিপ্লব ঘটানোর লক্ষ্যে আমরা লক্ষ্য করলাম উপদেষ্টা মণ্ডলীদের কাছ থেকে সমন্বয়করা সরে গেছেন এবং তাদের মাঝে একটা ডিবেট চলতেছে। এক পক্ষ এখন আবার মাঠে নেমে গেছেন। আপনারা অতি শীঘ্রই দেখতে পাবেন তারা গোপনে আরেকটা চক্রান্ত করতেছে, যেটা আমার কাছে মনে হলো সেটা হচ্ছে প্রতি বিপ্লব ঘটাবে। সে প্রতি বিপ্লবের কারণটা কি, সে প্রতি বিপ্লবের কারণটা একটু পরে বলতেছি। এর আগে আরেকটা বিষয় বলে নেই, যেটা খুবই গুরুত্বপূর্ণ। আসলে ছাত্ররা প্রথমে দাবি করেছিলেন, চাকরির জন্য আন্দোলন করেছিলেন এবং সে আন্দোলন পরবর্তীতে বিপ্লবের রূপ নিয়েছে। তারা কিন্তু সেটা চান নাই, এর পরবর্তীতে বিভিন্ন রাজনৈতিক দলের মদদে সেটা হয়ে গেছে। তো আসলে বিপ্লব হওয়ার আগে বিপ্লব যারা করেন তাদের নির্দিষ্ট কিছু লক্ষ্যবস্তু থাকে এবং একটা মানে কিছু উদ্দেশ্য থাকে, জাতির উদ্দেশ্যে তারা সেই উদ্দেশ্যগুলা জাতিকে শোনানো হয় যে তারা যদি প্রতি বিপ্লব বা বিপ্লব ঘটাতে পারে, তারা রাষ্ট্রের বিভিন্ন গুরুত্বপূর্ণ কাজে তারা সংস্কার আনবেন বা তারা এই জিনিসগুলো তারা চাচ্ছেন, তারা বিপ্লবের মাধ্যমে সেটা প্রতিষ্ঠা করবেন। কিন্তু তারা সেটা করেন নাই। একমাত্র বাংলাদেশেই সম্ভব হয়েছে, চাকরির খুঁজতে গিয়ে নিজে চাকরিদাতা হয়ে গেছে এখন। এটা একমাত্র বাংলাদেশ হওয়াতে সেটা সম্ভব হয়েছে। তো এখন তারা বিষয়টা তড়িঘড়ি করে তারা একটা সরকার গঠন করলো, উপদেষ্টা মণ্ডলী গঠন করলো। তারা বুঝতে পারে নাই যে তারা তাদের কি করা উচিত, ওই মুহূর্তে কি করা উচিত ছিল না, সেটা তখন তাৎক্ষণিকভাবে বুঝতে পারে না। এখন বুঝতে পারার কারণে তারা এখন বলতেছে সংবিধান পরিবর্তন করবে, রাষ্ট্রপতিকে পরিবর্তন করবে। এটা বিপ্লব, যখন বিপ্লবের একটা লক্ষ্যবস্তু যেটা থাকে সেটাতে কিন্তু তারা এটা উল্লেখ করে নাই। এখন এরা সংগঠিত হওয়ার পরে তারা বলতেছে, সুতরাং তাদের এই দাবিটা অযৌক্তিক। এখানে আপনার একটা পক্ষ দেখে গেল যে তারা যেহেতু সংবিধান পরিবর্তন বাদ দিতে পারতেছে না, রাষ্ট্রপতিকেও বাদ দিতে পারতেছে না, এখন তারা মাঠে নামছে অতি শীঘ্রই আরেকটা প্রতি বিপ্লব ঘটাবে আন্দোলনের মাধ্যমে ঘটাইয়া। তারা চাচ্ছে সংবিধানকে সম্পূর্ণভাবে বাদ দেওয়ার জন্য, এবং রাষ্ট্রপতি তো এর আগে বাদ হয়ে যাবে যদি তারা প্রতি বিপ্লবটা ঘটাতে পারে। তাই আমি সকল রাজনীতিবিদদের প্রতি দৃষ্টি আকর্ষণ করব, সেটা যাতে আর বাংলার মাটিতে সম্ভব না হয়। কারণ সেটা যদি সম্ভব হয় তাহলে কিন্তু বাংলাদেশের জন্য খুবই দুর্ভোগ এবং মানে কালো অধ্যায়, একটা কালো অধ্যায় আমরা চলে যাব। তো সেজন্য সচেতন নাগরিক এবং সচেতন জনগণ সর্বোপরি এবং রাজনীতিবিদ যারা আছেন, বিরোধী দল বলেন বা এখন তার কোনো সরকার দল নাই, বিরোধী দল নাই, সবাই সমান। তো সকল শ্রেণী পেশার মানুষ এবং রাজনীতিবিদরা বিচক্ষণতার সহিত থাকবেন যাতে এ প্রতি বিপ্লবটা না হয়। এ প্রতি বিপ্লবটা যারা করবেন আপনারা খুব, আমার কাছে খুব স্পষ্ট হয়ে গেছে, যদি আমি এখন নাম প্রকাশ করতেছি না, আপনারা অচিরেই দেখতে পাবেন। তারা কিন্তু খুব তোড়জোড় বিতর্কতভাবে চালাচ্ছেন এই রকম একটা প্রতি বিপ্লব ঘটানোর জন্য। তো আজকে এ পর্যন্তই। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত।